প্রিয় ভিউয়ার্স, দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত বা আমার ভিডিওগুলি দেখছেন, তাদেরকে শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে আমি জিতেন্দ্র পাল শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন। আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় হচ্ছে, আপনি যে কোনো কামারই করেন না কেন, তার মূল লক্ষ্য বা উদ্দেশ্য এই বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে রাখবেন। যদিও বা আপনার স্বল্প সময়ের পরিশ্রম, এরপরও আপনার যদি চ্যানেল থেকে থাকে, তাহলে আপনার চ্যানেলটি আমার এই পরিবারের সকল সদস্যদের সাথে পরিচিত হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। লক্ষ্য বা উদ্দেশ্য আপনাকে স্থির করতে হবে প্রথমেই। লক্ষ্য বা উদ্দেশ্য যদি আপনি প্রথমে স্থির করেন, তাহলে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। উদ্যোক্তা হওয়ার সর্বপ্রথম যে পুঁজি বা মূলধন, সেটা হচ্ছে নিজের প্রতি নিজেকে আত্মবিশ্বাস রাখা, অর্থাৎ নিজের উপরেই নিজেকে আত্মবিশ্বাস রাখতে হবে এবং কঠোর পরিশ্রম যদি করতে পারেন, তাহলে এই সেক্টরে আসতে পারেন। সবচেয়ে বড় বিষয় এটা হচ্ছে, এটার মূলধন হচ্ছে ধৈর্য। ধৈর্য যদি আপনার পর্যাপ্ত পরিমাণে থাকে বা ধৈর্য ধরে রাখতে পারেন বা থাকতে পারেন, তাহলে আপনি সফলতার মুখ দেখতে পারবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, উদ্যোক্তা হওয়ার প্রথম মূলধন ধৈর্য, পরে স্বল্প পরিমাণ পুঁজি, আর হচ্ছে আপনার কিছুটা বুদ্ধি। এই তিনটা জিনিসের সমন্বয়ে আপনি যদি একটি কামার তৈরি করেন, তাহলে আপনি এক সময় অবশ্যই নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন। নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা বা ইচ্ছা শক্তিটা, এটা নির্ভর করে আপনার ধৈর্যের উপর। এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনি হুট করেই বা আবেগদীপ্ত হয়ে বা অন্য কারো কথার প্ররোচনায় পড়ে কোনো সময় কামার করতে যাবেন না। এটা যে কোনো কামার হোক বা যে কোনো উদ্যোক্তাই হন আপনি। কলকারখানা, মেশিন, পার্টস, কোনো দ্রব্য তৈরি করা, খাদ্যবস্তু তৈরি করা, বা কৃষি সেক্টরে থাকা, বা ফিশারিজ, অথবা A to Z পর্যন্ত আপনি কারো প্ররোচনায় আপনি এই কাজটা করবেন না। যদি করেন, তাহলে আপনার মনে হয় যে আপনি বেশি একটা লাভবান হতে পারবেন না। বা আমাদের যারা চ্যানেলভুক্ত ইউটিউবার যারা আছি, তাদের কথার উপরও ভিত্তি করে আপনি করবেন না। এটা আমার নির্দেশনা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, প্রথমত আপনি আপনার বিবেককে প্রশ্ন করবেন, অনুধাবিত করবেন। অনুধাবন করার পর আপনি নিজে নিজে একটা অঙ্ক কষবেন, হিসাব যেটাকে বলা হয়, হিসাব কষবেন। হিসাব কষে দেখবেন আপনার ব্যয় কত, আয় কত, এবং এটা কতদিন লালন পালন করতে হবে, কোনভাবে পরিচর্যা করতে হবে। অনুধাবন করার পরেই আপনি বুঝতে পারবেন। এছাড়া আপনি সামনের দিকে এগোতে পারবেন না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আমার মতামতগুলি আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। এর অর্থ এই নয় যে আপনি উদ্যোক্তা হন, উদ্যোক্তা এই সেক্টরে আসেন, এটা এরকম না। তবে আপনি উদ্যোক্তা হওয়ার প্রথমেই আপনাকে যে বিষয়টা বলবো, আপনার কাছে যদি একটা ছোট্ট টাচফোন থাকে, আপনি যেটা দিয়ে কথা বলেন, এটার মধ্যে একটা পেজ খুলবেন, ইউটিউব পেজ খুলে আপনি এটার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। অন্যের কামারের ভিডিও ধারণ করেও আপনি
উদ্যোক্তা হতে পারেন। যে কোনো সেক্টরের ভিডিও আপনি করতে পারেন। এক সময় দেখবেন আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এইটা একটা বিষয়। আর একটা বিষয় হলো নিজে উদ্যোক্তা হয়ে নিজে একটা খামার দিয়ে এখান থেকেও আপনি একটা ভিডিও করে আপলোড করতে পারেন। এখান থেকে যে একটা ছোটোখাটো ইনকাম আসবে, ওই ইনকামটা দিয়েই আপনি একটা খামার পরিচালনা করতে পারবেন। যদি সেই স্টেজ পর্যন্ত আপনি যাইতে পারেন, সেই পর্যন্ত যাইতে গিয়া আপনার হয়তো বা 1 বছর সময় নিতে পারে। এই 1 বছর সময়ে যদি আপনি মনে প্রাণে কষ্ট করেন, মনে প্রাণে লেগে থাকেন, 1 বছর পরে আপনাকে টেনেও কেউ নিচের দিকে নামাতে পারবেন না, যদি আল্লাহ না চায়। আর আল্লাহ যদি চায় তা আপনাকে নিচের দিকে কেউ টেনে নামাতে পারবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু নৌকার মধ্যে, এই যে দেখেন নৌকার মধ্যে বসে থেকে আমি যে ভিডিওগুলি করতেছি, হাঁসগুলি পানির মধ্যে ভাসমান এবং ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে দেখেন অনেক দূর পর্যন্ত আছে, এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে। নৌকার মধ্যে থেকে ভিডিও করতেছি, কারণ আমি প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড করি। আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত মতামতগুলি দিয়া থাকি। যাই হোক, আপনি আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে আপনি কাজে লেগে থাকেন। যে কাজে লেগে থাকে সে কোনো দিন হেরে যায় না। আমি আপনাকেও বলি, আপনি লেগে থাকেন, আপনিও হারবেন না। অল্প পরিসরে দিয়ে শুরু করেন, এর লাভ লসটা আপনি অনুধাবন করেন, বুঝেন। তারপরে মনের একটা যদি শখ থাকে, যারা কৃষি সেক্টরে আসে বা ফার্ম সেক্টরে আসে বা উদ্যোক্তা হয়, তাদের কিন্তু মনের একটা আলাদা শখ থাকে। যদি আপনার মনে সেই শখটুকু থাকে, শখটুকু পূরণ করতে পারবেন, পাশাপাশি কিছু অর্থ পাবেন। যে অর্থটা একটা চাকরির চেয়েও বা 2টা চাকরির চেয়েও কম নয়, যদি আপনি সেই লেভেল পর্যন্ত গিয়ে পৌঁছতে পারেন। আজকে শুরু করে কালকে সকালবেলায় যদি লাভ খুঁজেন, আয় খুঁজেন, তাহলে আপনি সেই পর্যন্ত পাবেন না। যদি লেগে থাকতে পারেন, আপনাকে তৈরি করতে পারেন, প্রস্তুত করতে পারেন, তাহলে হয়তো বা আপনি এই পর্যন্ত গিয়ে পৌঁছতে পারবেন। আর এমন একটা সময় আসবে, আপনি এই লেভেলে গিয়ে পৌঁছার পর অবশ্যই আপনার পিছনে আরও 5-7 জন 10 জন লোক থাকবে। কেন থাকবে? তার পরিবার পরিজনের খরচ জোগানোর জন্য। পরিবার পরিজনের যে খরচ, সেই খরচ জোগানোর জন্য আপনাকে অবশ্যই প্রয়োজন হবে। প্রথমত আপনি শুরু করবেন, হয়তো বা কেউ পছন্দ করবে না, ভালো লাগবে না, অনেকে অনেক কথা বলতে পারে, বলুক, সমস্যা নেই। কিন্তু এক সময় ঠিকই আপনার পিছনে ওরা খুঁজবে টাকা রোজগারের জন্য। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যদি কেউ লেগে থাকে, মেঘে খায় না, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, কোনো সময়ই আমি যত ধরনের খামার আছে সব খামার রিচার্জ করছি এবং বুঝতে পারছি এইটাই, সকল খামারের মধ্যেই খরচের ভার বা ব্যয়ভারটা বেশি। দেখেন এই যে ঘাস খাইতেছে, যে এই যে খাবারগুলি খাইতেছে, এই কিন্তু আমার কোনো খরচ নাই, শুধু কাজের লোকের একটা বেতন, এই বেতনটুকুই, আর এছাড়া আমার আর কোনো খরচ নাই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যেহেতু আমার খরচ নাই, খরচ কম, ঘাসের উপরে যেহেতু চলে তৃণভোজী প্রাণী এবং পানির উপরে যে ভাসমান ঘাস থাকে, মাঠের মধ্যে যে ঘাস থাকে, এই ঘাস দিয়ে আপনি লালন পালন করতে পারবেন। যদি 2 বার না পারেন, 1 বার হালকা পাতলা দানাদার খাদ্য দিবেন, দেখবেন আপনার খামার সামনের দিকে গ্রো করছে। সামনের দিকে যদি 1 বার নিয়ে যাইতে পারেন, পিছন ফিরে আর তাকাতে হবে না, আর তাকালেও অনেক দূর দেখা যাবে পিছন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি সকল রিচার্জের পরই পাইলাম এটার যেহেতু খাদ্য খরচ কম এবং পরিশ্রমও কম, কারণ ওরা কিন্তু পাতি হাঁসের মতো ঘোরাফেরা করে না, দৌড়াদৌড়ি করে না।
আর বারবার খেতে চায় না। একবার বিকেলবেলা দানাদার খাদ্য দিবেন হালকা। আর এই যে দেখেন এই যে খাইতেছে, এই যে দেখেন খাইতেছে, খাবার খেয়ে অত ঘাস খেয়ে ওরা থাকতে পারে। আর এই যে পানির নিচে যে ধানগুলো আছে এইগুলো ঠুট দিয়ে কুচে কুচে বের করে খেয়ে নেয়। এতে করে দেখা যায় অনেকটাই খরচ কম। আমি যদি 6 মাস, বর্ষা 6 মাস খরচ কম দিয়ে পালতে পারি, আর শুকনা সময়ে যদি 4 মাস গাছ দিয়ে পালতে পারি, তো 6 ছেড়ে 10 মাস, 2 মাস আমি সারাদিন রাত্র 24 ঘন্টা দানাদার খাদ্য দেওয়ার পরও আমার কোনো কষ্ট আসবে না। এই যে পানির উপরে যে বাসমান এই যে শ্যাওলাগুলো আছে, এই যে শ্যাওলাগুলো খাইতেছে, এই যে পানির উপরে, এই যে দেখেন, এই যে পানির উপরে যে শ্যাওলাগুলি আছে, এই যে শ্যাওলাগুলি খাইতেছে। এর চেয়ে ফ্রিভাবে বা কম খরচে কোনো কিছু লালন পালন করা সম্ভব না। তা আপনি এইভাবে যদি কম খরচে বা খরচ না করে যদি লালন পালন করে আপনি লাভের মুখ দেখতে পারেন, এটাই আমি আশা করি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আপনার ধৈর্য আর একটু বুদ্ধি আর একটু পরিশ্রম যদি আপনি করতে না পারেন, একটা কাজের লোক দিয়ে রেখে করাবেন, তাও আপনি বেনিফিটেড হবেন। যেহেতু বেনিফিটেড হবেন, এই জন্য এই সেক্টরে আসা খুব ভালো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমার পরিবারের সকল সদস্য ভাই বোন বন্ধু যারা আছেন, তাদের সাথে পরিচিতি লাভের জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার যদি করতে পারেন, আপনার চ্যানেলটাকে আমার চ্যানেলের যত সদস্যবৃন্দ আছে তাদের সামনে গ্রো করবে এবং আপনি এখান থেকে একটা ইনকাম করতে পারবেন চ্যানেল থেকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।